ঝালের সাথে মিশে মনে হয় প্রেম ওঠে ভেসে। সাবস্ক্রাইব যদি না করেন পরের বার বাড়বে ঝাল আর আমার মুডটাও বাড়বে। এই দেখো তো কেমন হয়েছে। মনে হচ্ছে ডায়েটে আছি, কিন্তু মন বলছে আর একটু পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা দেখছেন সাহাবাড়ির হেসেল। আজ আমি করবো চিড়ের পোলাও, সঙ্গে দেব ডিম কারি পাতা। চলুন শুরু করি। নিলাম পেঁয়াজ, নিয়ে নিলাম গাজর, নিয়ে নিলাম বিনস। এবার এগুলো কেটে কুচিয়ে নেবো। প্রথমে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেবো, গাজরটাকে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নেবো, বিনসটাকে আমি চপ করে নেবো। এগুলো কেটে নিলাম, চিড়েটা আমি ধুয়ে নিলাম। এবার চলুন শুরু করি পোলাও। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিই। আমি সাদা তেলেই করব আজকে। তেল দিয়ে দিলাম। এবার তেলটা হিট করার জন্য আমি 1 মিনিটের মতো স্টিমটাকে বাড়িয়ে দিলাম। ভেজে নেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমগুলো ভেজে নেবো, ভালো করে ভেজে নেবো ডিমটা। আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার ডিমটাকে তুলে নেবো। আগে ডিমটাকে তুলে নেবো, ঠিক আছে? ডিমটাকে তুলে নেবো, দিয়ে দেবো। তেলটা যে রয়েছে বাকি তেলটার মধ্যে আমি সবজিটাকে ভেজে নেব। সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। সবজিগুলো ভেজে নেব। একদম কাঁচা লঙ্কাটা আমি এখন দেবো না, একটু এই ধরুন 2-3 মিনিটের মতন ভেজে নেব। গাজর, বিনস, তারপরে পেঁয়াজ, এগুলো আমি ভেজে নেব। ভেজে নিয়ে 2-3 মিনিট ভেজে নিয়ে তারপরে আমি কারি পাতা দেবো। আমি ভেজে নিচ্ছি, একটু কারি পাতা দিচ্ছি। কারি পাতা তো বেশি ভালো হয় না, ওই জন্য লাস্টের দিকে দিলাম। কারি পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার আমি কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দেবো। এই রান্নায় তেল কম, ক্যালারি কম, ঝালের সাথে মিশে মনে হয় প্রেম ওঠে ভেসে। চিড়ে দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো আমি নেড়ে নেবো, ফ্রাই করবো 10 মিনিট। 10 মিনিটে ফ্রাই করলে খুব সুন্দর একটা ভাজা ভাজা হবে, খেতেও ভালো হবে। 10 মিনিট ফ্রাই করবো। দেখুন কি সুন্দর হয়েছে। 10 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দেবো, একটু চিনি দেবো, একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম। আমি চিনিটা দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে তার নামিয়ে নেব। হয়ে গেল, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে আমি একটু ঘি দেবো। তাই মোটামুটি 1 চামচ, পরিমাণটা একটু বেশি আছে বলে একটু বেশি। ঘিটা আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্যালাডের জন্য একটা শসা ছুলে নিয়েছি, এটাকে আমি ডিজাইন করে কাটবো। এরকম হলে যখন আপনারা একটা পাতলা পাতলা করে কাটবেন, খুব সুন্দর একটা ডিজাইন হবে। সুন্দর করে কেটে নিয়েছি, কত সুন্দর ডিজাইন হয়েছে। এভাবে আপনারা কেটে সাজিয়ে রাখবেন, সাজিয়ে দেবেন ওপর দিয়ে, খুব ভালো লাগবে এবং তার চিড়ের পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগবে। দেখুন নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে। এর সাথে আপনারা শসা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শসা কাটবেন। এবার আমি এটাকে সার্ভ করছি। এটা চাইলে আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, সন্ধ্যেবেলাও খেতে পারেন, আপনার টিফিন হিসাবে, রাত্রে ডিনারেও খেতে পারেন। হালকা একটি খাবার এবং একদম ক্যালোরি নেই বললেই চলে। ঠিক আছে বন্ধুরা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। দারুণ। মনে হচ্ছে ডায়েটে আছি, কিন্তু মন বলছে আর একটু পাওয়া যাবে। ছিল আজকের রেসিপি। আর বন্ধুরা, আপনাদের যদি চিড়ের পোলাওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব যদি না করেন পরের বার বাড়বে ঝাল আর আমার মুডটাও বাড়বে। তবে বন্ধুরা চলি, ভালো থাকবেন, টাটা।